এই যে ভালোবাসার মানুষেরা, আগামীকাল তার মানে 18ই মে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে চলছে কিন্তু আমাদের কাল্লো আঞ্চলিক। আর এই কিন্তু সেই কোনো স্কোয়াড না, এটা কিন্তু আমাদের বিশ্বকাপের স্কোয়াড, যে বিশ্বকাপের জন্য আমরা দীর্ঘ 4টা বছর অপেক্ষা করি। আর এই বিশ্বকাপ মানে উন্মোচনা, বিশ্বকাপ মানে আনন্দ। আর এই বিশ্বকাপ এমনই একটা বিশ্বকাপ, আমি নিজে চোখে দেখছি, আমার দাদারা বুড়ো হয়ে গেছে, তারাও কিন্তু এই বিশ্বকাপ দেখে, ছোট বড় কোনো জোয়ান বুড়ো কাউকেই কিন্তু দেখা দেখি নেই, সবাই কিন্তু বিশ্বকাপের আসলেই অন্যরকম একটা আনন্দে থাকে। তো কালকে সবাই জানেন কাল্লো আঞ্চলিক ব্রাজিলের 26 সদস্যের মূল স্কোয়াডটা ঘোষণা করবে। তো আজকে এই ভিডিওতে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা আপনারা সরাসরি কিসে লাইভ দেখবেন, আর কয়টায় ঘোষণা হবে, আর কোন চ্যানেলে লাইভ দেখবেন, আর নেইমার থাকবে কি থাকবে না, আর স্কোয়াডটা কেমন আকর্ষণ হতে যাচ্ছে, সবকিছু মিলেই কিন্তু এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, 1 সেকেন্ডেরও একটা টপিকস কিন্তু কেউ স্কিপ করতে পারবেন না, তাইলে কিন্তু আকর্ষণীয় একটা স্কিপ আপনারা মিস করে ফেলাবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত সবার কাছে অনুরোধ, ভিডিওটা দেখবেন, কেউ একটু স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বিন্দু মাত্র ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন ভালোবাসার মানুষেরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন ভিডিওর মূল টপিকসে যাই। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাই জানেন আমরা একটা দিনের জন্য অপেক্ষা করতেছি, আগামীকাল তার মানে 18ই মে কাল্লো আঞ্চলিক ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে। তো সবাই কমেন্ট, ইনবক্স, SMS, তারপরে কল সবকিছু দিয়ে আমার একদম পাগল বানায় দিচ্ছেন। কারণ পাগল তো অবশ্যই বানাবেন, পাগল বানানোর কিন্তু মতো একটা দিন কিন্তু সামনে আসতেছে। কবে স্কোয়াড ঘোষণা করবে, কিভাবে আমরা লাইভ দেখব, কিন্তু সবাই জান আমরা সরাসরি লাইভে দেখি কাল্লো আঞ্চলিক স্কোয়াড ঘোষণা করতেছে, নেইমারের নাম বলবে, যখন নেইমার সান্তোস বলবে সবার একটা ইমোশন, সবার একটা আনন্দ কাজ করবে, সবাই লাইভে দেখতে চান। তো আমি এই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা এই নিয়েই কিন্তু ভিডিওটা করতেছি। তো সবাই, আমি একটা কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। তো সবাই সরাসরি ইউটিউবে চলে যাবেন, যেহেতু 18 তারিখ রাত 12টার পরেই কিন্তু সবাই অপেক্ষা করবেন। আমি সার্চ দিয়ে দেখলাম 18 তারিখ রাত 2টা বাজে যাবে নাকি স্কোয়াড ঘোষণা করতে করতে, কিন্তু এইটা এখন আমি কিন্তু শিওর হইতে পারিনি। তবে 12টা থেকে সবাই অপেক্ষা করবেন, 12টা থেকে 12:30টার পরেই কিন্তু কাল্লো আঞ্চলিক প্রতিবারই স্কোয়াড ঘোষণা শুরু করে। এবারও আশা করি সেম টু সেম হবে। এবার আসেন কিভাবে স্কোয়াড লাইভ দেখবেন। সরাসরি ইউটিউবে চলে যাবেন, সার্চ করবেন CBF টিভি। এটা সব থেকে ভরসার মতো একটা চ্যানেল, যেটা CBF অফিসিয়ালের, ব্রাজিলের অফিসিয়াল চ্যানেল। এইটাই দেখবেন 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে, CBF টিভি। এটা লিখে সার্চ দিবেন, সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এইটা বাদেও অন্যান্য প্ল্যাটফর্মে দেখাবে, যেমন TS স্পোর্টস, তারপরে সনি টিভি, এইগুলো আপনারা ফলো করতে পারেন। তো সবার কাছে অনুরোধ থাকবে, ব্রাজিলের CBF টিভি সবাই ফলো করবেন, রাত 12টার পর থেকে অপেক্ষা করবেন। ইনশাল্লাহ আমিও চেষ্টা করব, আর আমি যদি আগে থেকে জানি রাত কয়টায় ঘোষণা হবে, তারপরে আমি কিন্তু কালকে সবাইকে জানাই দেবো। তো সবাই কালকে 12টা থেকে অপেক্ষা করবেন, আমিও অপেক্ষা করব। আশা করি হয়তো 12:30টার পর থেকে স্কোয়াড ঘোষণা হবে। তো এই যে ভালোবাসার মানুষেরা, এইবার আমি আপনাদের একটু দেখাতে চলছি। আমি ভিডিওতে বলছিলাম নেইমার জুনিয়রকে স্কোয়াডে কারা কারা চান, তো সেই কমেন্ট ধরে আমি কিছু কমেন্ট পড়বো। তো দেখেন সবাই নেইমারকে পাওয়ার জন্য কতটা আগ্রহী, কতটা ইসের জন্য বসে আছে, আক্ষেপ নিয়ে বসে আছে। আমরা স্কোয়াডে নেইমারকে দেখবো, আজকে আমি কিছু কমেন্ট পড়বো, সবাই একটু সময় করে কমেন্টটা দেখে যাবে। একজন কমেন্ট করছে, ভালোবেসেছে একদিন সে জানে তোমাকে ভুলে যাওয়া কতটা কঠিন, বস নেইমার জুনিয়র। বস নেইমারকে নিয়ে একটা লাইন কমেন্ট করছে, ধন্যবাদ ভাইকে। এবার আর একটা কমেন্ট আমরা পড়ি, আমরা আর্জেন্টিনা দল সাপোর্ট করি, আমরা চাই নেইমার, মেসি, রোনালদো তাদের শেষ বিশ্বকাপটা একসাথে খেলুক। ধন্যবাদ কমেন্ট করার জন্য। এবার আরেকটা কমেন্ট আমরা পড়ি, নেইমার জাদুতে খেলা শুরু হবে, নেইমারের জাদুতে খেলা শুরু হবে। খুব সুন্দর একটা কমেন্ট পড়ছে। এবার আরেকটা কমেন্ট পড়ি, ভাই নিজেকে কিভাবে সামলাবো বুঝতে পারতেছি না। ওইটা কিন্তু আমার ভিতরে কাজ করতেছে, যখন নেইমার স্কোয়াডে ডাক পাবে ভাই আমি কিভাবে নিজেকে সামলাবো, এইটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। আর একটা কমেন্ট আমরা পড়বো, নেইমারকে স্কোয়াডে না রাখলে কাল্লো আঞ্চলিক নানির খালি ঘর করে দেব আমরা ব্রাজিল সকল ফ্যানরা মিলে। পছন্দ মতো একটা কমেন্ট করেছে, কিন্তু অবশ্যই কাল্লো আঞ্চলিক নানির খালি ঘর করে দেবো যদি স্কোয়াডে নেইমারকে না রাখি। এবার আর একটা কমেন্ট আমরা পড়বো, বিশ্বের নাম্বার 1 স্কিল মাস্টার নেইমার জুনিয়র ইজ ব্যাক। সুন্দর একটা কমেন্ট করছে। দেখি আর একটা কমেন্ট আমরা পড়বো, শুধু নেইমারের নামটা জানার জন্য অপেক্ষায় আছি ব্রাজিলের স্কোয়াডে ভাই। এটা কিন্তু শুধু আপনি না, অল বাংলাদেশে, অল পৃথিবীতে, বিশ্বে নেইমার ফ্যানরা সবাই অপেক্ষা করতেছে
ব্রাজিলের স্কোয়াডে কাউকে দেখার অপেক্ষায় নেই, শুধু নেইমারের নাম থাকলেই মনে করেন আমরা একজনকে নিয়ে বিশ্বকাপ খেলতে রাজি আছি, এমন একটা পজিশন বর্তমান পরিস্থিতি আমাকে, বুঝছেন। আর একটা কমেন্ট আমরা পড়বো, এক আকাশ পরিমাণ ইচ্ছা নেইমারকে বিশ্বকাপে দেখার। তো সবার কমেন্ট পড়লাম, কিছু মানুষের কমেন্ট পড়লাম, দেখলাম তাদের আগ্রহ কেমন, তারা নেইমারকে কতটা ভালোবাসে, কতটা আগ্রহ নিয়ে বসে আছে নেইমারকে। তো দেখতেই পারছেন সবাই কিন্তু উড়া ধুরা কমেন্ট করতেছে, এক আকাশ পরিমাণ নেইমারকে দেখার ইচ্ছা, হে কাল্লো অঞ্চলিতে নেইমারকে না রাখলে আপনার নানি খালি ঘর। তো সবার কমেন্ট পড়ে একটু ভালো লাগলো। এইবার আসেন স্কোয়াডে কারা কারা থাকতে চলছে আর স্কোয়াডটা কেমন হচ্ছে, সবকিছু মিলিয়ে কিন্তু এবার টপিকস একটু মিস করবেন না। আর এই যে ভালোবাসার মানুষেরা, আপনাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমি আছি, আমি নাইম ভাই আছি। আমি কিন্তু কালকে একটা ভিডিওতে কথা দিয়ে রাখছি, নেইমার যদি স্কোয়াডে থাকে, আমি যখন স্কোয়াড ঘোষণা লাইভ দেখার জন্য বসবো, আমার সাইডে কিন্তু আমি মিষ্টির প্যাকেট রেখে দেবো। আমি ভিডিওতে বলে দিছি, আমার ভাই বন্ধু, কাছের যত ভাই বন্ধু আছে সবাইকে মিষ্টি খাবো যদি স্কোয়াডে নেইমার জুনিয়র থাকে। তো কালকে আপনারা দেখতে পারবেন, আমি কিন্তু অবশ্যই কালকে ঠিক 10টার পরে লাইভে চলে আসবো। সবাই অপেক্ষায় করবেন, ভয়েস কিন্তু আসে, ফেস ফলো করবেন। তো দেখবেন আমার পাশে, দেখবেন আমি মিষ্টি রেখে আমি লাইভে আসবো, আর লাইভ শেষ করে পাশে মিষ্টি থাকবে। নেইমার স্কোয়াডে থাকার সাথে সাথে যেই নেইমারের নাম বলবে, সাথে সাথে আমার রুম কিন্তু কালকে ব্লক থাকবে। মনে করেন ভাই বন্ধু যত কাছের আছে সবাই থাকবে, সবাইকে মিষ্টি খাওয়াবো। আর আপনারা যারা বলতেছেন ভাই আমরা দূরে থাকি, আমরা কি মিষ্টি খাইতে পারবো না, অবশ্যই পারবেন। সবার পক্ষ থেকে আমার দাওয়াত রইলো, সবাই ঈদের সময় ঘুরতে আসবেন, বিশ্বকাপের সময় ঘুরতে আসবেন, আমাদের খুলনায় দাওয়াত। আর যারা মিষ্টি খাইতে চান, আমি দরকার হয় বিকাশে পাঠাই দেবো, মন খারাপ করার কোনো দরকার নেই, আমি আছি। আর যারা খাইতে চান চলে আসবেন সরাসরি আমার রুমে, খুলনা চলে আসবেন, সবাই মিষ্টি খাওয়াবো। নেইমার যদি ওই যে স্কোয়াড থাকে, যত মানুষ আমার কাছে আসবে সবাই মিষ্টি খাবো, আমি কথা দিলাম। আর এইবার বলবো কিন্তু ব্রাজিলের প্রথম ম্যাচ বিশ্বকাপের কয় তারিখ কি বারে সেটা বলবো। সবাই জানেন 11ই জুন থেকে কিন্তু বিশ্বকাপ শুরু। আর ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর সাথে, সবাই জানেন ব্রাজিল গ্রুপ সিতে পড়ছে। আর গ্রুপ সিতে কিন্তু 3টা দল, স্কটল্যান্ড, হাইটি আর মরক্কো। ফার্স্ট ম্যাচ কিন্তু আমাদের 14ই জুন ভোর 4টার সময়। তো 14ই জুন ভোর 4টা বাজে রবিবার কিন্তু আমাদের খেলা, ভেনু মেডলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি। যাই হোক, ওই দিন রাত 4টায় কিন্তু, ভোর 4টায় কিন্তু খেলা শুরু হবে। দ্বিতীয় ম্যাচ 20শে জুন শনিবার সকাল 7টা। এই টাইমটা কিন্তু আমাদের জন্য আবার পারফেক্ট টাইম। তো পরের ম্যাচ 25শে জুন বৃহস্পতিবার ভোর 4টায়। তো এই গ্রুপ পর্বে সবাই জানেন 3টা ম্যাচ হবে। আমরা আশা করি 3টা ম্যাচের 3টাই আমরা চ্যাম্পিয়ন হব। ফার্স্টেরটা যদিও আমাদের একটু টাইট হবে, যেহেতু মরক্কো, সবাই জানেন মরক্কো কিন্তু 3য় স্থান হয়েছিল আগের বিশ্বকাপে, সেহেতু মরক্কো কিন্তু একটু হার্ডি টিম, সবাই জানেন। এবার আসেন ফিফার নিয়ম অনুযায়ী ইতিমধ্যে 55 সদস্যর স্কোয়াড কিন্তু ফিফার কাছে জমা দিছে। আগামীকাল তার মানে 18ই মে কিন্তু 26 সদস্যর চূড়ান্ত স্কোয়াড কার্লো অঞ্চলিতে ঘোষণা করবে। আর ওই দিনই কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো কেরিয়ারের নেইমারের কেরিয়ারের লাস্ট ড্যান্সটা আমরা উপভোগ করতে পারবো কি পারবো না, এটা দেখার জন্য সবাই কিন্তু আমরা বসে আছি। তো সবাই কিন্তু রেডি হয়ে যান, 18 তারিখ রাত 12টার পরে সবাই রেডি হয়ে যাবেন। আর কোনো গল্প হবে না, কোনো গার্লফ্রেন্ড, এই ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কারণ SMS দেওয়ার সুযোগ নাই। আমরা নেইমার ফ্রেন্ড অপেক্ষায় থাকবো। আগামীকাল রাত 12টার পর থেকে কিন্তু আমরা টিভির সামনে, না হয় ফোনের সামনে আমরা বসে যাব, ফোন নিয়ে ঠিকই আমরা চোখ রাখবো CBF টিভি। মনে রাখবেন ইউটিউব চ্যানেলে যে CBF টিভি ইউটিউব চ্যানেল, এটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।